লাস্টের যে সিকিউটা আমরা করবো 6 নাম্বার সিকিউটা, এইটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট সিকিউ আমার কাছে মনে হয়। ঠিক আছে, আসেন এইটাও এইচএসসি 24-এর কোয়েশ্চেন, লাস্ট ইয়ার এই কোয়েশ্চেনটাও আসছে এবং এই কোয়েশ্চেন প্রত্যেক বছর কোনো না কোনো বোর্ডে আসে, এই সেম কোয়েশ্চেন। এই যে কোয়েশ্চেনটা তুমি লাস্ট 3 বছরের কোয়েশ্চেন দেখো, কোনো না কোনো বোর্ডে এই প্রশ্ন আসছেই। ওকে, দেখেন কি প্রশ্ন বলছে, ফাহিম বান্দরবন বেড়াতে গিয়ে একটা দোলককে পাহাড়ের পাদদেশে নিয়ে গেলে 2 সেকেন্ডে একটা পূর্ণ দোলন সম্পন্ন করে। তার মানে পাহাড়ের পাদদেশে দোলকটার পর্যায়কাল কত? 2 সেকেন্ড। এরপর সে দোলকটাকে উক্ত পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে সেটি ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়। তোমাকে জিজ্ঞাসা করছে পৃথিবীর ব্যাস যদি 1280 কিলোমিটার হয় তাহলে উদ্দীপকের পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, এটা খুবই কমন একটা কোয়েশ্চেন। দেখেন এই ওকে, এই ওকে, এখন ফাহিম শুরুতে কোথায় ছিল? পাদদেশে ছিল। তখন পর্যায়কাল কত ছিল? তখন পর্যায়কাল ছিল হচ্ছে 2 সেকেন্ড। যখন ও পাহাড়ের উপরে গেছে পর্যায়কাল বাড়বে নাকি কমবে? অবশ্যই বাড়বে। কেন বাড়বে? এটা দুইভাবে বলা যেতে পারে। একটা হচ্ছে পাহাড়ের উপরে যখন যাবে তখন তো গ্র্যাভিটির মানটা কমে যাবে, সো যেহেতু গ্র্যাভিটির মানটা কমে গেছে পর্যায়কাল অবশ্যই বাইরে যাবে। আরেকভাবে বলার উপায় হচ্ছে এই যে সেকেন্ড দোলকটা ঘন্টায় 30 সেকেন্ড সময় হারাইতেছে। সময় হারাইতেছে মানে কি? সে ধীরে চলতেছে। ধীরে চলতেছে মানে কি? অবশ্যই পর্যায়কালটা বৃদ্ধি পাইছে। সো এখান থেকে হচ্ছে আমাদের নতুন পর্যায়কালটা বের করা লাগবে এবং সেই নতুন পর্যায়কাল বের করার মাধ্যমে আমরা পাহাড়ের উচ্চতাটা বের করে ফেলতে পারবো। ওকে, এখানে যে শর্টকাটটা তোমাদের শিখাইছিলাম সেই শর্টকাট সরাসরি অ্যাপ্লাই করা যাবে না রিটেনে। তুমি এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারবা, বাট শর্টকাট কিন্তু রিটেনে অ্যাপ্লাই করা যাবে না। সরাসরি করলে কিন্তু নাম্বার কমাই দিবে, তখন কিন্তু কিছু বলার থাকবে না। ওকে, শর্টকাট মনে আছে? বলো তো শর্টকাট কি ছিল পাহাড়ের উচ্চতা নির্ণয় করার? যারা ভুলে গেছো দেখো তোমাদের জন্য শর্টকাটটা একবার বলে দিই। পাহাড়ের হাইট h ইজ ইকুয়ালস টু t প্রাইম ডিভাইডেড বাই t মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই r। টি প্রাইমটা হচ্ছে পাহাড়ের উপরে পর্যায়কাল, টিটা হচ্ছে পাহাড়ের পাদদেশে পর্যায়কাল এবং আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। বাট এটা আমরা অ্যাপ্লাই করব কোথায়? অনলি এমসিকিউতে, শুধুমাত্র এমসিকিউতে অ্যাপ্লাই করব, রিটেনে অ্যাপ্লাই করব না। ওকে, তাহলে আসেন আমরা প্রথমে হচ্ছে নতুন পর্যায়কালটা বের করি। কোথায়? পাহাড়ের উপরে। ভাইয়া নতুন পর্যায়কাল কেমনে বের করব? দেখো তোমাকে বলে দিচ্ছে সে ঘন্টায় 30 সেকেন্ড সময় হারাচ্ছে, তার মানে এন এর ভ্যালু হচ্ছে 30 সেকেন্ড। তাহলে বলো নতুন পর্যায়কাল কত হবে? টি প্রাইম ইজ ইকুয়ালস টু 2 ইন্টু কত? 3600 না 86400? সে কি সময়টা ঘন্টায় হারাচ্ছে না দিনে হারাচ্ছে? কোনটা দেওয়া আছে? ঘন্টারটা দেওয়া আছে, তার মানে এখানে অবশ্যই 3600 আসবে ডিভাইডেড বাই 3600 মাইনাস এন। ঠিক আছে, এবং এই টি প্রাইমটাই হচ্ছে নতুন পর্যায়কাল, মানে এই যে যে সময়টা হারাচ্ছে সেই অবস্থায় পর্যায়কাল। এটা সে হারাচ্ছে কোথায়? পাহাড়ের উপরে। আমার তো পাহাড়ের উপরে পর্যায়কালটাই দরকার, সেটাই হচ্ছে টি প্রাইম। তাহলে বসায় দাও 2 ইন্টু 3600 ডিভাইডেড বাই 3600 মাইনাস কত? মাইনাস হচ্ছে 30। ওকে, সো এখানে আমরা নতুন পর্যায়কাল ক্যালকুলেটর চাপলেই বের হয়ে যাবে 2 ইন্টু 3600 ডিভাইডেড বাই কত? 3600 না 3570। কত? 3570। ওকে, এখন ভাই নতুন পর্যায়কাল তো পেয়ে গেছি, এখান থেকে পাহাড়ের হাইট কেমনে বের করবো? শর্টকাট না, শর্টকাটে পরে আগে হচ্ছে একটু লং কাটটা দেখি। ঠিক আছে ভাই, লং কাটে কেমনে করবো? দেখেন এই যে পর্যায়কালের একটা তারতম্য হইলো, কেন হইলো? কারণ আমরা একটা নির্দিষ্ট উচ্চতায় উঠছি, গ্র্যাভিটি চেঞ্জ হয়ে গেছে তার জন্য। যখন আমরা ভূপৃষ্ঠে ছিলাম তখন গ্র্যাভিটি কত ছিল ভাইয়া? গ্র্যাভিটি ছিল বি না জি। যখন আমরা এইচ মিটার উপরে উঠছি তখন গ্র্যাভিটি কত? ধরলাম জি প্রাইম। এই জি প্রাইমের মান কত হবে? এই জি প্রাইম বাই জি এর মান হবে হচ্ছে r ডিভাইডেড বাই r প্লাস এইচ হোল স্কোয়ার। এটা বলতে বলতে আমারও মুখস্থ হয়ে গেছে, তোমাদের এত দিনে মুখস্থ হয়ে যাওয়া উচিত। ভাই এই ফর্মুলা আমরা এই চ্যাপ্টারে কতবার দেখছি বলো? এতদিনে মুখস্থ হয়ে গেছে না? মুখস্থই হয়ে যাওয়া উচিত এটা। ঠিক আছে, তো আমাদের এখানে আসলে গ্র্যাভিটির একটা তারতম্য হয়েছে, তার জন্যই হচ্ছে পর্যায়কালটা চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে বলেন নতুন পর্যায়কালের ফর্মুলা কিভাবে লেখা যেতে পারে? টি প্রাইম বাই টি ইজ ইকুয়ালস টু রুট ওভার জি বাই জি প্রাইম। কারণ এখানে তো আমরা কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ করি নাই, শুধুমাত্র গ্র্যাভিটি চেঞ্জ হয়েছে, তার জন্যই পর্যায়কালটা চেঞ্জ হয়েছে। তাহলে জি বাই জি প্রাইমের মানটা বসাই দাও, চলে আসবে হচ্ছে রুট ওভার আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর তার উপর হোল স্কোয়ার। সো এখান থেকে আসবে 1 প্লাস এইচ বাই আর। এখান থেকে আমরা লিখতে পারি এইচ ইজ ইকুয়ালস টু টি প্রাইম বাই টি মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই আর। বুঝতে পেরেছো? এখন লিখতে পারবো, বাট সরাসরি এটা লিখো না। এটা সরাসরি লিখলে কিন্তু নাম্বার কেটে দেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তাহলে টি প্রাইমের মান হচ্ছে আমরা এখান থেকে পাবো। ওকে, টি এর মান কত? টি এর মান তো 2। এই টি এর মান কত?
2 মাইনাস 1 আর এর মান কত দেখো ব্যাস দেওয়া আছে কত 1280 কিলোমিটার 2 দিয়ে ভাগ করো কত হবে 640 কিলোমিটার 640 না 6400 কিলোমিটার এটা কি 6400 হবে ও মাই গড এই এখানে আরেকটা শূন্য হবে গো এখানে আরেকটা শূন্য হবে 12800 কিলোমিটার হবে টাইপিং মিস্টেক ঠিক আছে সো এটাকে তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে 6400 কিলোমিটার হয়ে যাবে সো পৃথিবীর ব্যাসার্ধ কত পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 এখানে বসাই দিলেই আপনি পাহাড়ের উচ্চতা পেয়ে যাবেন একদম সহজ এটাই কি হবে আমাদের পাহাড়ের উচ্চতা ক্লিয়ার পারবো এই টাইপের প্রশ্ন আসলে শিওর এটা কিন্তু লাস্ট ইয়ার আসছে এবং এটা নেক্সট ইয়ারও আসবে কোনো না কোনো বোর্ডে তোমাদের বারও আসবে কোনো না কোনো বোর্ডে ঠিক আছে ওকে নেক্সট ঘ নাম্বারটা আরো ইম্পর্টেন্ট এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখো কি বলছে পাহাড়ের চূড়ায় দোলকটার দোলনকাল অপরিবর্তিত রাখতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে অপরিবর্তিত রাখতে কি দেখো আমরা যখন পাহাড়ের পাদদেশে ছিলাম তখন পর্যায়কাল 2 সেকেন্ড ছিল যখন পাহাড়ের চূড়ায় গেছি তখন কি পর্যায়কাল 2 সেকেন্ড আছে না চেঞ্জ হয়ে গেছে এটাই হচ্ছে সেই নতুন পর্যায়কাল এখন তোমারে বলছে যদি তুমি পাহাড়ের চূড়াতেও দোলনকালটাকে সেম রাখতে চাও এখানেও 2 সেকেন্ড এখানেও 2 সেকেন্ড রাখতে চাও তার জন্য তোমার কি ব্যবস্থা গ্রহণ করা লাগবে সেটাই হচ্ছে তোমার বের করা লাগবে গাণিতিকভাবে আচ্ছা এটার একটা ইজি সলিউশন আছে ইজি সলিউশনটা আমি দেখাবো বাট এইচএসসি পরীক্ষায় কিভাবে লেখা লাগবে সেটা হচ্ছে আগে বলে দিই ঠিক আছে ওকে আসো প্রথম কথা হচ্ছে আমরা যখন পাহাড়ের চূড়ায় গেছি তখন তো পর্যায়কাল আর আগেরটা নাই পর্যায়কাল কত হয়ে গেছে পর্যায়কাল চেঞ্জ হয়ে গেছে একটু আগে আমরা দেখছি তাহলে এই হচ্ছে আমাদের পাহাড়ের চূড়া এইচ মিটার উপরে আমরা আছি যখন আমরা এখানে দাঁড়িয়ে আছি ধরো এই এখানে ওকে এখানে পর্যায়কালটা কত এখানে পর্যায়কাল হচ্ছে টি প্রাইম কত টি প্রাইম সেই টি প্রাইমের মানটাও একটু লিখবো হ্যাঁ টি প্রাইমের মান হচ্ছে যে 2 * 3600 ডিভাইডেড বাই 3570 তোমাদের মধ্যে কোনো সহৃদয়বান ব্যক্তি যদি একটু ক্যালকুলেশনটা করে দিতা টি প্রাইমের মানটা বের করে দিতা জীবনটা একটু সহজ হয়ে যেত আমার হাতে আসলে ক্যালকুলেটর নাই ঠিক আছে তাহলে আসো প্রথমে পর্যায়কাল কত প্রথমে পর্যায়কাল হচ্ছে 2 * 3600 ডিভাইডেড বাই 3570 ওকে এত সেকেন্ড মানে এটা 2 এর চেয়ে হালকা একটু বেশি আসবে এখন আমি চাচ্ছি না পাহাড়ের উপরে ওঠার পরেও পর্যায়কাল যেন চেঞ্জ না হয় পর্যায়কাল যেন সেম থাকে ওকে এখন পর্যায়কাল যদি আমি সেম রাখতে চাই তাহলে পর্যায়কাল আমার বানাইতে হবে কত পাদদেশে যেটা ছিল সেটা তার মানে আমার প্রথমে আসে হচ্ছে 2 এর চেয়ে একটু বেশি আমি আবার বানাইতে চাচ্ছি কত আমি বানাইতে চাচ্ছি আবার 2 সেকেন্ড কত 2 সেকেন্ড মানে আগেরটাই আগে যেটা ছিল ওকে তার মানে আমি পর্যায়কালটা কমাইতে চাচ্ছি দেখেই তো বোঝা যাচ্ছে টি প্রাইমের মানটা কি বলতো টি ডাবল প্রাইমের চেয়ে বেশি তার মানে আমি কি চাচ্ছি পর্যায়কালটাকে কমাইতে চাচ্ছি ছিল 2 এর চেয়ে বেশি আমি চাচ্ছি না আবার 2 হয়ে যাক পর্যায়কাল কমানোর দুইটা ওয়ে আছে একটা হচ্ছে তুমি গ্র্যাভিটির মান বাড়াইতে পারো এটা একটা উপায় আরেকটা হচ্ছে তুমি কার্যকর দৈর্ঘ্য কমাইতে পারো কারণ আমরা জানি পর্যায়কালের সাথে দুইটা জিনিসের রিলেশন আছে একটা হচ্ছে টি ইজ প্রপোর্শনাল টু √L সো তুমি যদি টি এর মান কমাইতে চাও তুমি চাইলে কার্যকর দৈর্ঘ্য কমাইতে পারো অথবা টি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু √G সো তুমি যদি টি এর মান কমাইতে চাও তুমি চাইলে গ্র্যাভিটির মান বাড়াইতে পারো এখন তোমার পক্ষে কি গ্র্যাভিটির মান বাড়ানো সম্ভব এই পাহাড়ের উপর দাঁড়ায় তুমি কি করলে গ্র্যাভিটির মান বাড়বে বলো তুমিই বলো তুমি পারবা তুমি পাহাড়ের উপর যা যদি বলো এই গ্র্যাভিটি বেড়ে যা বাড়বে না তার মানে পরের যে সলিউশনটা সেটা আসলে তোমার জন্য ফিজিবল না এটা তুমি করতে পারবা না তুমি কোনটা করতে পারবা তুমি হচ্ছে কার্যকর দৈর্ঘ্যটা চেঞ্জ করতে পারবা তার মানে এটা আমাদের হাতে নাই এটার কথা বাদ আমরা এইটা করতে পারবো আমরা চাইলে কার্যকর দৈর্ঘ্যটাকে কমাইতে পারবো যেন পর্যায়কাল কমে এইটা থেকে 2 সেকেন্ড হয়ে যায় ঠিক আছে যেটা ছিল সেটা থেকে যেন 2 সেকেন্ড হয়ে যায় তাইলেই কাজ কমপ্লিট তাহলে আসেন কেমনে করবেন দেখেন খুবই সহজ এখানে কি আমরা গ্র্যাভিটি চেঞ্জ করব না কি চেঞ্জ করব কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ করব কতটুকু চেঞ্জ করব সেটা আসলে আমাদের বের করা লাগবে কোন ফর্মুলা ডাইরেক্ট ফর্মুলা টি ডাবল প্রাইম ডিভাইডেড বাই টি প্রাইম ইজ ইকুয়ালস টু √L ডাবল প্রাইম ডিভাইডেড বাই আরে বাবা L ডাবল প্রাইম ডিভাইডেড বাই কত L প্রাইম ওকে একদম সহজ সো L প্রাইমটা হচ্ছে শুরুতে কার্যকর দৈর্ঘ্য এবং L ডাবল প্রাইমটা হচ্ছে পরিবর্তিত অবস্থায় কার্যকর দৈর্ঘ্য ওকে তাহলে আসেন এখান থেকে যদি আমরা একটু সলভ করি টি ডাবল প্রাইম বাই টি প্রাইম কত হবে টি ডাবল প্রাইমের মান হচ্ছে 2 টি প্রাইমের মান কত 2 * 3600 ডিভাইডেড বাই কত বলো 3570 কোথায় চলে যাবে উপরে চলে যাবে ইজ ইকুয়ালস টু √L ডাবল প্রাইম ডিভাইডেড বাই L প্রাইম
ওকে, সহজ একদম। তাহলে দেখেন 2 2 কাটাকাটি যাচ্ছে, এখানে থাকতেছে 3570 ডিভাইডেড বাই হচ্ছে 3600 ইজ ইকুয়ালস টু রুট ওভার এল ডাবল প্রাইম বাই এল প্রাইম। দুই পাশে স্কোয়ার করে দাও। ও মাই গড, জীবনটা বেদনা হয়ে যাবে গো স্কোয়ার করলে। যাই হোক, এল ডাবল প্রাইম বাই এল প্রাইম ইজ ইকুয়ালস টু 357 ডিভাইডেড বাই 360 তার উপর স্কোয়ার। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি আমাদের নতুন পর্যায়কাল হওয়া লাগবে, সরি নতুন কার্যকর দৈর্ঘ্য হওয়া লাগবে 357 ডিভাইডেড বাই 360 তার উপর স্কোয়ার্ড মাল্টিপ্লাইড বাই এল প্রাইম। আগের যে কার্যকর দৈর্ঘ্য তার এত গুণ, তাও কার্যকর দৈর্ঘ্য কিন্তু হ্রাস করা লাগবে, ঠিক আছে? এটা কিন্তু 1 এর চেয়ে কম আসবে। উপরে 357, নিচে 360, 1 এর চেয়ে কম আসবে না। স্কোয়ার করলে তো আরো কম আসবে। তুমি বললে ভাইয়া 0.9, এটাকে স্কোয়ার করলে তো মনে হয় 10-20 হয়ে যাবে। না, 0 থেকে 1-এর মধ্যে যে সংখ্যাগুলো সেগুলোকে স্কোয়ার করলে সেগুলো আরো ছোট হয়, ঠিক আছে? সেটা অবশ্যই 1-এর চেয়ে কি আসবে, 1-এর চেয়ে ছোট আসবে। তবে নতুন যে পর্যায়কালটা সেটা হওয়া লাগবে আগের পর্যায়কালের চেয়ে ছোট। কতটুকু ছোট হওয়া লাগবে, বা আমাদের পর্যায়কাল বলতেছি বারবার, কার্যকর দৈর্ঘ্য। নতুন যে কার্যকর দৈর্ঘ্যটা সেটা হওয়া লাগবে আগের কার্যকর দৈর্ঘ্যের চেয়ে ছোট। কতটুকু ছোট হওয়া লাগবে, খুবই সহজ, লেখো কার্যকর দৈর্ঘ্য কমাতে হবে। সুতরাং কার্যকর দৈর্ঘ্য কমাতে হবে, লেখো দৈর্ঘ্য কমাতে হবে। কতটুকু কমাতে হবে, ডেল এল পরিমাণ। ওকে, আগে ছিল এল প্রাইম, কমিয়ে করা লাগবে হচ্ছে এল ডাবল প্রাইম। ওকে, সো কিন্তু যদি আমরা ক্যালকুলেট করি আমরা পেয়ে যাব এল প্রাইম মাইনাস 357 ডিভাইডেড বাই 360 তার উপর স্কোয়ার্ড এল প্রাইম। ওকে, সো তুমি চাইলে এল প্রাইমটাকে কমনও নিতে পারো, কমন নিয়ে এইভাবে লিখতে পারো 1 মাইনাস 357 বাই 360 তার উপর স্কোয়ার্ড মাল্টিপ্লাইড বাই এল প্রাইম। ওকে, তার মানে শুরুতে যে কার্যকর দৈর্ঘ্য ছিল তার তুলনায় এত গুণ কমাইতে হবে, ঠিক আছে? সো তুমি ক্যালকুলেটর দিয়ে মান বসাইলেই মানটা বের হয়ে যাবে। তুমি চাইলে পার্সেন্টেজও বের করতে পারো, সেক্ষেত্রে এল প্রাইম দিয়ে ভাগ করা লাগবে, 100% দিয়ে হচ্ছে গুণ করা লাগবে, দেন লিখে দিবা এত পার্সেন্ট কমাইতে হবে। ওকে, সো এই ম্যাথটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইচএসসি পরীক্ষার জন্য, এই লাস্টের ম্যাথটা, এবং গ আর ঘ এই দুইটা হচ্ছে সবসময় একটা কম্বিনেশন আকারেই প্রশ্ন আসে। তোমাকে গতে জিজ্ঞাসা করবে পাহাড়ের উপর নিয়ে গেছো, তার জন্য সেকেন্ড দোলকের পর্যায়কাল চেঞ্জ হয়ে গেছে, পাহাড়ের উচ্চতা কত। ঘতে প্রশ্ন করবে যদি তুমি পর্যায়কালটাকে আনচেঞ্জড রাখতে চাও, মানে আগেও 2 ছিল এখনো 2 রাখতে চাও, তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেখো পাহাড়ের উপর উঠে যাওয়ার জন্য পর্যায়কাল তো বাইরে গেছে, তারপরে আমি যদি আগেরটা করতে চাই আমার পর্যায়কাল আবার কমাইতে হবে। পর্যায়কাল কমানোর ওয়ে কয়টা, দুইটা, একটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য কমাও অথবা গ্র্যাভিটি বাড়াও। পাহাড়ের উপর দাঁড়ায় দাঁড়ায় তো তুমি গ্র্যাভিটি বাড়াইতে পারবা না। তুমি যদি পাহাড় থেকে নিচে নেমে যাইতা তাহলে গ্র্যাভিটি অটোমেটিক বাইরে যাইতো। বাট তোমার কি বলছে নিচে নামা যাবে না, তোমাকে বলছে পাহাড়ের চূড়ায় দোলকটার দোলনকাল অপরিবর্তিত রাখা লাগবে। তার মানে তোমার এখানেই দাঁড়াই থাকা লাগবে, এখানে দাঁড়াই থেকেই দোলকটার দোলনকাল কমায়া 2 সেকেন্ড বানাইতে হবে। তার জন্য উপায় কি, উপায় হচ্ছে কার্যকর দৈর্ঘ্য কমানো। কতটুকু কমাইতে হবে, ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করবা, এই যতটুকু কমাইতে হবে। কমাইলেই হচ্ছে ওর দোলনকাল আবার কমে যেটা হয়েছিল সেটা থেকে 2 সেকেন্ড হয়ে যাবে। ক্লিয়ার? সো এতটুকু যদি বুঝে থাকেন এইচএসসি পর্যন্ত কমপ্লিট। আমাকে জাস্ট একটু জানাবেন এতটুকু বুঝছেন কিনা।